ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের জন্য পিলে চমকানো খবর জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। সংস্থাটির প্রধান জানিয়েছে, পরমাণু বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ইরানের আর সপ্তাহখানেক সময় লাগবে। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ওয়েলেকে দেয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি জানান, পরমাণু বোমা তৈরির উপযুক্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ইরানের আর মাত্র 1 সপ্তাহ লাগবে। তবে এই সময়ের মধ্যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে বা এরই মধ্যে দেশটির কাছে পরমাণু অস্ত্র রয়েছে, এমনটা সত্যি নয় বলে মন্তব্য করেন গ্রোসি। IAEA এর প্রধান আরও জানান, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা পরমাণু অস্ত্র তৈরির জন্য উপযুক্ত হওয়ার কাছাকাছি হওয়াটা বিশ্বের জন্য আশঙ্কার কারণ হতে পারে। তবে তেহরানের কাছে এখন পারমাণবিক অস্ত্র রয়েছে এমন কোনো সরাসরি প্রমাণ নেই। একটি কার্যকর পরমাণু ওয়ারহেড তৈরি করতে বহু জিনিসের প্রয়োজন হয়। ইরানের পরমাণু কার্যক্রম তাই অনেকটা অনুমান নির্ভর। এই বিষয়ে ইরান শুরু থেকেই বলে আসছে, তাদের পরমাণু কার্যক্রমের লক্ষ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ কাজে ব্যবহার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, তেহরানের পরমাণু নীতিমালায় অস্ত্র উৎপাদনের মতো কোনো কিছুর স্থান নেই। এমন পরিস্থিতিতে দেশটির পরমাণু প্রকল্পে জাতিসংঘের পর্যবেক্ষকদের প্রবেশাধিকার বাড়ানোর অনুরোধ জানান রাফায়েল গ্রোসি। এতে করে তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনার অবসান হবে বলে মনে করছেন তিনি। সম্প্রতি ইরানের পরমাণু অস্ত্র সক্ষমতা নিয়ে ওয়াশিংটন পোস্টের এক নিবন্ধে বলা হয়, ইরান পরমাণু বোমা তৈরির একেবারে দ্বার প্রান্তে। ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসে বিরাট ভুল করেছে ট্রাম্প প্রশাসন, যার আড়ালে জাতিসংঘ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এড়িয়ে পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যাচ্ছে দেশটি। নিবন্ধে আরও বলা হয়, বর্তমানে নিজেদের নাতানজ ও ফোর্দো পরমাণু প্রকল্পে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান। পরমাণু অস্ত্র বা বোমা তৈরি করতে প্রয়োজন ন্যূনতম 90% সমৃদ্ধকরণ। ইরান যে গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, তাতে শীঘ্রই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করবে তারা।